এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার ভিডিওতে ভয়েস দিচ্ছি। মাদ্রিদের সোলে মূলত যাই মাঝে মাঝে হচ্ছে বডি শপের এই ব্রাঞ্চটাতে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার জন্য। মোটামুটি যা টাকা খরচ হয় আমার শুধু এটার জন্য, আদারওয়াইজ খুব একটা টাকা খরচ করা হয় না। আজকে আসার সময় মনে হলো যে সোলের মেট্রো দিয়ে উঠি। সোল হচ্ছে মাদ্রিদের সেন্টার, যেটাকে সেন্টার অফ মাদ্রিদ বলা হয়। আর এখানে তোমরা দেখছো আকাশটা অসম্ভব সুন্দর ছিল। আমি জানি না কেন ইউরোপের সব আকাশগুলাই যেন একটু বেশি ব্লু কালার হয়। আর আমার আকাশের দিকে তাকালে এই বাড়ির কথা মনে পড়ে, নিজের দেশের কথা মনে পড়ে। জানি না কবে আবার দেশে ফিরবো, সবার সাথে দেখা হবে, কিন্তু আমি অনেকটা আবেগী হয়ে যাই যখনই আকাশের দিকে তাকাই। যেমন আজকে আম্মুর সাথে বলছিলাম যে মানুষ যখন দেশ ত্যাগ করে তখন আর নিজের দেশ অনেকটা নিজের থাকে না, অতিথি হয়ে যায়। কারণ আমি আবার কবে ফিরে যাব, হয়তো লাইফে এখন 2 বছর 3 বছর, একটা সময় আসবে 5 বছর 10 বছর, একটা সময় হবে হয়তো আর নিজের দেশে রেগুলার যাওয়াই হবে না। সো মানুষ ভবিষ্যৎ ফিউচারের জন্য বিদেশ আসে। দেশ ত্যাগ করা মানেই হচ্ছে আরেকটা দেশে সেটেল হওয়া, মানেই দেশটাকে একদম পর হয়ে যাওয়া, অনেকটা আত্মীয়র মতো হয়ে যাওয়া। যখন বাড়ি থেকে ঢাকায় আসছিলাম তখন একরকম লাইফ ছিল, ঢাকা থেকে আবার যখন ইউরোপে আসলাম তখন অন্যরকম লাইফ। সো জীবনে চলার পথে ভালো কিছু করার জন্য মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার বারবার পরিবর্তন হতে হয় বা পরিবর্তন করতে হয়। এটার মধ্যে অন্যরকম ভালো লাগা যেমন কাজ করে, ঠিক তেমনি অন্যরকম কষ্টও কাজ করে। বাংলাদেশ নিয়ে তেমন কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো যারা দেশে আছেন নিয়ে ভালো থাকেন, সাবধানে থাকেন, এইটুকুন। সবাই সবার মতো ভালো থাকেন আর সবাইকে ভালো রাখেন, সাবধানে থাকেন। আর যতটুকু পারবেন নিজেদের ভিতর থেকে এই যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো কম করবেন, সভ্য হতে শিখেন। যুগ পাল্টে যাচ্ছে, পুরো পৃথিবী পাল্টাচ্ছে, কিন্তু অনেক মানুষ সভ্য হওয়াটাই শিখছে না। সবার মানুষের ধর্ম নিয়ে সমস্যা, অন্য মানুষের পোশাক নিয়ে সমস্যা, এত সমস্যা নিয়ে আপনারা বাঁচেন কি করে? কাজকর্ম, সবাই যদি সবার জায়গা থেকে সৎভাবে সুন্দর করে কাজকর্ম করে না, তখন আর মানুষের এত কিছু দেখার জায়গা থাকে না। এই যে রোজার সময়টা আসছে, রোজার সময় আপনারা যেভাবে বিশেষ করে যে অসাধু ব্যবসায়ী গুলা বিভিন্ন ভাবে খাবার দাবারের দাম বাড়াচ্ছে, তরি তরকারি যে কোনো জিনিসের দাম বাড়াচ্ছে, এটা কি একবার মনে হয় না যে আমরা এটা দেশের মানুষের সাথে জুলুম করছি? আপনারা অনেকেই তো ধার্মিক মানুষ, ইমানদার মানুষ, এই জুলুমগুলো আসলে কিভাবে করেন? সো সৎ কাজ করার জন্য কারোর এগিয়ে আসার কোনো ইচ্ছা নেই, ভালো কাজ করার জন্য এগিয়ে আসার ইচ্ছা নেই, বাট খারাপের বেলায় সবাই আছে। আর দিন দিন মানে কি বলবো, দেশের নিউজ মিডিয়া গুলার কথা বাদই দিই, তাদের তো আমি কখনোই কোনো ভালো নিউজ বা কোনো কিছু দেখাতে দেখছি না। আর দেশটা পুরো এখন অশিক্ষিতদের হাতে, মানে অশিক্ষিতদের রসাতিয়াতে যাচ্ছে দেশ। আর শিক্ষিত যেগুলা আছে এদের তো বেশিরভাগ চোর। কারণ এই শিক্ষিত চোর আরো বড় বেশি ভয়ানক একটা দেশের জন্য। অশিক্ষিতরা তো ঠিকভাবে চুরি করতেও জানে না। আর শিক্ষিত চোররা যেভাবে চুরি করবে বা দেশটাকে যেভাবে নষ্ট করবে, আজকে দেশের কথা আমি না বলি, দেশে যেগুলা ঘটছে একটার পর একটা, এই যে আজকে দেখলাম হচ্ছে একটা জায়গায় আগুন লাগছে টুরিস্ট স্পটে। তো এগুলা আসলে কেউ না কেউ ইচ্ছাকৃত ঘটাচ্ছে। এভাবে তো কোনোভাবে নর্মাল ওয়েতে সম্ভব না যে একটার পর একটা জায়গায় আগুন ধরে যাওয়া। এরকম জায়গায় একটা আগুন ধরে যাওয়া মানে এখানে টুরিস্ট যাবে না, এই জায়গায় হাজার হাজার লোক কাজ করে যাদের পেটের ভাত চলে, এগুলো বন্ধ হয়ে যাবে। তো ক্ষতি আলটিমেটলি কিন্তু
আপনাদেরই হচ্ছে। সময় থাকতে যদি নিজেরা শুধরে না যান, নিজেদের ভালো কিভাবে হবে সেটা না বুঝেন, তাতে আপনাদেরই ক্ষতি। হ্যাঁ, মানুষের অনেকের মনে হবে যে আমি মনে হয় একটু বেশিই বলছি, দেশে থাকি না তারপরও। বাট ভাই, দেশে থাকি না, দেশকে তো ভালোবাসি। দেশটা তো আমারও। দেশের মানুষগুলোকে ভালোবাসি, আমাদের পরিবার তো দেশে থাকে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা তো দেশে থাকে।